দেখুন, আমরা অনেকেই আছি যারা এখনও জানি না কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো তার জন্য সরাসরি চলে যাবেন আপনি আপনার মোবাইল ফোনের ফেসবুক অ্যাপে। তো আমরা চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাপে আসার পরে এখানে আমরা নিচে দেখতে পাবো, এই যে আমরা এখানে নিচে দেখতে পাবো কিন্তু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ওকে, তো আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আমরা এই যে গেট স্টার্ট, এই গেট স্টার্টে একটা ক্লিক করে দেবো। ওকে, গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং দুইটা বক্স দেওয়া থাকবে। এখানে প্রথম বক্সে ফার্স্ট নেম আর দ্বিতীয় বক্সে আমাদের লাস্ট নেমটা বসিয়ে দিতে হবে। ওকে, তো আমরা এখানে আমাদের নেমটা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন, আমরা এখানে আমাদের নামটা বসিয়ে দিয়েছি। নামটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। ওকে, নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা আমাদের জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন, এখানে আমরা আমাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। ওকে, তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এরকম ইন্টারফেস শো হওয়ার পরে এইখান থেকে আমরা কিন্তু একটা বক্স দেখতে পারতেছি এইখানে। তো এইখানে আপনি যদি ফিমেল হয়ে থাকেন অর্থাৎ মেয়ে হয়ে থাকেন তাহলে এইখানে ক্লিক করবেন, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। ওকে, আমি যেহেতু ছেলে আমি এখানে মেল সিলেক্ট করে দিয়ে এইখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করছি। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দিয়ে এখান থেকে আবার অ্যালাউ করে দেবো এবং এইখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। ওকে, যেই মোবাইল নাম্বার দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। ওকে, দেখুন আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। ওকে, আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হচ্ছে এবং এইখানে আমরা একটা বক্স দেখতে পারতেছি। এইখানের মধ্যে আমরা আমাদের যে অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য একটা পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড দেবো। ওকে, তো দেখুন আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে। এখান থেকে আমরা যা সেভ বাটনে ক্লিক করে দেবো। সেভ বাটনে ক্লিক করার পরে আই গো ইট এটার মধ্যে ক্লিক করে দেবো। ওকে, তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে। এইখান থেকে ফেসবুক কিন্তু আমাদেরকে একটা কোড পাঠাবে। ওকে, ফেসবুক থেকে কোড পাঠানোর জন্য তারা দুইটা অপশন দিয়েছে, যে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আর আরেকটা হচ্ছে SMS এর মাধ্যমে। আপনি যেটা ভালো মনে করেন ওইটা সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখানে SMS সিলেক্ট করে দিয়ে এইখান থেকে যে সেন্ড কোড এটাতে ক্লিক করে দেব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে ফেসবুক থেকে অবশ্যই একটা কোড দেবে। কোডটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আমরা টার্ন অন ক্লিক করে দেবো। ওকে, টার্ন অন ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো হবে এবং এইখান থেকে আমরা চাইলে আমাদের যে কোনো 5 জন বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। ওকে, তো আমরা এখন আমরা স্কিপ বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে স্কিপ ক্লিক করে দিলাম। ওকে, তো স্কিপ বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার আমরা এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেখুন স্কিপ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে। তার মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা একটু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে একটু কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের একটা প্রোফাইল পিকচার অ্যাড করব। ঠিক আছে, তো আমরা এখানে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য সরাসরি এইখান থেকে ক্যামেরার আইকন আছে, আমরা এখানে ক্যামেরার আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার, তো এইখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দেব। আবার অ্যালাউ করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এইখান থেকে আমরা যে কোনো একটা ছবি এইখানের মধ্যে সিলেক্ট করে বসিয়ে দেব। ওকে, তো ধরুন আমি এই পিকচারটা অ্যাড করতে চাচ্ছি, তো তার জন্য এই পিকচারটা সিলেক্ট করে দিয়ে এইখান থেকে উপরে যে ডান কর্নারে সেভ বাটন দেখতে পারতেছি, এইখানে সেভ বাটনে একটা ক্লিক করে দেবো। ওকে, তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পিকচারটা অ্যাড হয়ে গেছে। সেমভাবে আমরা কভার ফটোটাও অ্যাড করে নিব। ওকে, তো দেখুন আমরা কিন্তু সেমভাবে কভার ফটোটাও অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, তো সেমভাবে কভার ফটোটা অ্যাড করে নেওয়ার পর আমরা যদি স্ক্রল ডাউন করে একটু নিচে আসার পরে এখানের মধ্যে দেখতে পারবো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা একটু সুন্দর দেখাবে। তো তার জন্য আমরা এখান থেকে যে এডিট পাবলিক ডিটেলস, তো আমরা এখানে এডিট পাবলিক ডিটেলসে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম ইন্টারফেস হবে। এইখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পরে আমরা এইখান থেকে এই যে অ্যাড অপশন দেখতে পারতেছি, এই যে অ্যাড অপশন দেওয়া আছে, আমরা এখানে অ্যাড অপশনে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, তো
তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। আমরা একে একে সবগুলোকে ফিল আপ করে নিব, ঠিক আছে। তার জন্য আমরা সরাসরি এখানে সর্বপ্রথম অ্যাড ওয়ার্ক সিলেক্ট করে দেব। তো অ্যাড ওয়ার্কে প্রথমে একটা ক্লিক করে দেব। অ্যাড ওয়ার্কে ক্লিক করার পর এখানে সার্চ বার দেখতে পাবো। এখান থেকে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট লিখবেন, বা অন্য কোনো কাজ যদি করে থাকেন তাহলে ওইটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু স্টুডেন্ট পড়াশোনা করি তার জন্য আমি এখানে স্টুডেন্ট সিলেক্ট করে দেবো, ঠিক আছে। স্টুডেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে এইখানের মধ্যে একটা সেভ অপশন দেওয়া আছে, আমরা এখানে সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো তারপরে যে বাকি ইনফরমেশনগুলো এগুলো আপনি একে একে দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে এগুলা ফিল আপ করে দেবেন। ওকে, দেখুন যখন একে একে আপনি সবগুলা ফিল আপ করে নেবেন, ফিল আপ করে নেওয়ার পর এখানে নিচে যে একটা সেভ বাটন দেওয়া আছে এই সেভ বাটনটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে আপনার এই ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। এই যে আপনি দেখতে পারতেছেন এখানে আমি যেগুলো ফিল আপ করেছি এইগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। চাইলে এগুলোকে আবার এডিট অপশনে ক্লিক করে আবার আপনি চাইলে এডিট করতে পারেন। তো এইখান থেকে আসে একটা রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার পর আবার প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করার পরে এই যে দেখতে পারতেছেন এইখানে আমার কিন্তু একে একে সবগুলা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবং তারপরে যদি আরেকটা জিনিস দেখাই, তারপর যদি এইখান থেকে আবার এইখানের মধ্যে প্রবেশ করেন, প্রবেশ করার পরে এইখানের মধ্যে একটা অপশন দেখতে পারতেছেন হবিজ বলে। তো এইখানের মধ্যে হবিজের মধ্যে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো হবিজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো কয়েকটা আপনার পছন্দের মতো যেগুলো আপনার পছন্দ হবিজ এগুলো আপনি ক্লিক করে দিয়ে আবার সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আসলে আপনি আপনার একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন নিজে নিজে।